আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম। বিরাদানে ইসলাম, আমরা সুন্নি হানাফি মুসলমান। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতে খুশি করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে খুশি উদযাপন করি। তো মিলাদ শরীফ হাদিস থেকে প্রমাণ আছে কিনা, সাহাবে কিরাম করেছেন কিনা, এর পূর্বে আপনাদের নিকটে রেফারেন্স সহকারে ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল্লা পেশ করে দিয়েছি। আর একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আপনি উঠিয়ে দেখুন সাহাবায়ে কেরাম মিলাদ শরীফ করেছেন কিনা। মুসনাদে আহমদ বিন হাম্বল ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৯২, হাসিয়া ২৩,৪০৮, সুনানে নাসাই কিতাবুল জিহাদ বাবু ফজরিল ইজতেমাই আলা তিলাওয়াতিল কুরআন ৫,০২৭ নম্বর, আল মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড ৬৭৮ পৃষ্ঠা, হাসিয়া ৬৩৭ নম্বর, আল আদাবুল মুফরাদ লিল বুখারী হাসিয়া ৩০১ মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইসলাম আনার নিয়ামতের কারণে একত্রিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছিলেন। তো আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন বসে রয়েছো? তো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে বসে আছি। তো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম? তো সাহাবায়ে কিরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো সাহাবায়ে কিরাম, এখনই হযরত সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকটে অবতরণ করেছিলেন আর আমাকে সংবাদ দিয়ে গেলেন যে রব্বুল আলামিন তোমাদের এই কর্মর ওপর ফারিস্তার সামনে গর্ব করছিলেন। বিরাদানে ইসলাম, তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে মিলাদ শরীফ করা সাহাবায়ে কেরামদের সুন্নাত এবং সব থেকে বড় মুমিনের ওপর এহসান হলো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের ওপর আল্লাহর অনুগ্রহ হয়েছে। এখন বর্তমান সময়ে এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনার আদা জল খেয়ে কোমর বেঁধে নেমেছে কে মিলাদ শরীফ পাঠ করা বেদাত, শিরকের ফতোয়া প্রদান করে। তাহলে রব্বুল আলামিন বলে, মুমিনদের উপরে আমি সব থেকে বড় ইহসান করেছি। তাহলে আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে যে রব্বুল আলামিন কার উপর অনুগ্রহ করেছেন? মুমিনদের ওপর ইহসান করেছেন। যারা মুমিন হবে তারাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইহসান মনে করবে। আর যারা মুমিন হবে না তারা তো আপনার এর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপর ইহসান হবে না, অনুগ্রহ হবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি, আমাদের ওপর সব থেকে বড় ইহসান হলো, সব থেকে বড় নিয়ামত হলো আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।